নমস্কার। প্রধানমন্ত্রী আবাস যোজনা একদমই নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরের লিস্ট 2023-24 সালের যে লিস্ট সেটি কিভাবে আপনি অনলাইন থেকে চেক করবেন, তো তার আজকে ফুল প্রসেস দেখাবো। এবং লিস্ট চেক করার পরে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আপনি কিভাবে আপনার ফুল ডিটেলসটি চেক করবেন, আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, আপনি কবে টাকা পাবেন, এফটিও নাম্বার চলে এসছে নাকি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো প্রথমেই আপনাকে মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। গুগলকে এসে লিখতে হবে PMAYG লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে। এখানে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে দ্বিতীয় অপশানেই আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের একটু রেড মার্ক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই অপশানে এসে আপনি কি দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে রিপোর্ট যে অপশানটি আছে রিপোর্টে আপনি ক্লিক করবেন। তো যখন আপনি রিপোর্টে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো খুলবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরেই সর্বশেষ দেখতে পেয়ে যাচ্ছেন রেড মার্ক করে যেটি দেখাচ্ছি আপনাদের, ওই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। ওখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে আপনি কিন্তু অন স্ক্রিনেই দেখতে পেয়ে যাচ্ছেন এখানে আপনার কিন্তু স্টেটটি সিলেক্ট করতে হবে। প্রথম যে অপশানটি আপনার কিন্তু রেড মার্কটি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্টেট আপনার সিলেক্ট করতে হবে। আপনার যে স্টেট হবে সেই স্টেটটি সিলেক্ট করবেন, তারপর পুনরায় আরও একবার সিলেক্ট অপশান আসবে, এখান থেকে আপনার কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পুনরায় কিন্তু আবার অপশান আসবে, আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আপনার ব্লক অফিস সিলেক্ট করার সাথে সাথে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে পুনরায়। তো পুনরায় আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার সাথে সাথে এবারে এখানে বলি 2023-24 সালের লিস্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি, 22-23-এর লিস্ট কিন্তু এখনও আপনাদের দেখতে হবে। তো 22-23-এর লিস্ট আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে পুনরায় কিন্তু আপনার অপশান আসবে। ওপরের দিকে দেখতে পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে অপশানটি আছে ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটি ক্যাপচার আসবে, ক্যাপচারটি সঠিকভাবে ফিল আপ করবেন। ক্যাপচারটি সঠিকভাবে ফিল আপ করে যখনই আপনি সাবমিট করবেন তখনই কিন্তু একটু সময় আপনার সামনে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু পুনরায় আপনার সামনে যে লিস্ট সেটি কিন্তু শো হবে। তো ক্যাপচারটি যদি ভুল দেন তো ক্যাপচার হবে না, সঠিক ক্যাপচার দিয়ে সাবমিট করবেন। একটু লোডিং নেবে আপনার সামনে, একটু লোডিং নেওয়ার পরে পুনরায় কিন্তু আপনার সামনে যে লিস্ট সেটি কিন্তু ফাইনাল ভিউটি কিন্তু আপনার সামনে এভাবেই কিন্তু শো হয়ে যাবে। তো আপনার লিস্ট এখান থেকেই দেখিয়ে নিতে পারেন, বা আপনি পাশাপাশি এখানে ডাউনলোডও করে নিতে পারেন লিস্টটি। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পেয়ে যাচ্ছেন, একটু আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, একটু রেড মার্ক করে দেখালে আপনার সুবিধা হবে। তো WBর কাছ থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনাদের কপি করতে হবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেওয়ার পরে আবার পুনরায় ওপরের দিকে আসবেন, এসে কিন্তু অন স্ক্রিনেই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন, আপনাদের একটু রেড মার্ক করে দেখাবো। তো যদি রেড মার্ক করে দেখাই তো আপনারা কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। তো রেড মার্ক করে দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অনেকগুলো অপশান শো হবে। ফার্স্ট যে অপশানটি আছে সেই ফার্স্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ফার্স্ট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিয়েছি, জাস্ট এখানে পেস্ট করে দেবো রেজিস্ট্রেশন নাম্বারটি, দিয়ে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে বেনিফিশিয়ারির যে টোটাল ডিটেলসটি সেই ডিটেলস কিন্তু আপনার সামনে এভাবে শো হয়ে যাবে। এখানে আপনার ব্যাংকিং নেমের কাছ থেকে A to Z সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখানে আপনার ব্যাংকের নাম দেখতে পাবেন, আপনার নাম, আপনার IFSC কোড সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই কিন্তু আপনার যে ঘরে যখন ভেরিফিকেশান হয়েছিল, যখন যে ফটো তুলেছিল সেই ফটো কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনি চেক করতে পারবেন, এবং এখানে এসেই কিন্তু আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটাই কিন্তু আপনি এখান থেকেও বুঝতে পেরে যাবেন। তো সঠিকভাবে সমস্ত কিছু দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনার সমস্ত কিছু সঠিক আছে কিনা। তো এইভাবেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার যে বেনিফিশিয়ারি লিস্ট বা বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস সেটি কিন্তু এভাবে চেক করতে পারবেন। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট। আপডেটটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।